আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আপনি কি জানেন বাংলাদেশে অনেক কৃষক প্রতি মৌসুমে সার কিনতে হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত ফলন পান না। কারণটা কি? কারণ হলো সার বেশি দিলেই ফলন বেশি হয় না। সঠিক সার সঠিক সময় সঠিক মাত্রায় দিতে হয়। না জেনে সার দিলে টাকা নষ্ট হয়, জমির ক্ষতি হয়, এমনকি ধান গাছ মরেও যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আমন ধান চাষে কোন সার কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, কিভাবে দিতে হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বুঝতে হবে ধান গাছ কেন সার খায় এবং কোন পুষ্টি কি কাজ করে। প্রধান পুষ্টি উপাদান: নাইট্রোজেন পাতা সবুজ রাখে ও কুশি বাড়ায়, শীষ বড় হয়। নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়, গাছ বামন হয়, ফলন কমে যায়। ফসফরাস শিকড় মজবুত করে, ফুল ও ফল দানা গঠনে সাহায্য করে। ফসফরাসের অভাবে শিকড় দুর্বল, পাতা লালচে বেগুনি হয়। পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দানা পুষ্ট করে, গাছকে শক্ত করে। পটাশিয়ামের অভাব হলে গাছ ঢলে পড়ে, দানা চিটা হয়, ব্লাস্ট রোগ বাড়ে। সালফার প্রোটিন তৈরি করে, দানা গুণগত মান বাড়ায়। সালফারের অভাবে নতুন পাতা হলুদ হয়, গাছ দুর্বল হয়। গৌণ ও অনুখাদ্য এগুলো কম লাগে, কিন্তু না থাকলে বড় ক্ষতি হয়। জিঙ্ক কুশি গঠন ও ফুল ধরাতে সাহায্য করে। বোরন পরাগায়ন ও দানা বাঁচাতে সাহায্য করে। আয়রন পাতা সবুজ রং তৈরিতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরির মূল উপাদান। বাংলাদেশে আমন মৌসুমে জিঙ্ক ও সালফারের অভাবে সবচেয়ে বেশি দেখা দেয়। এই দুটি সার না দিলে ফলন অনেকাংশে কমে যায়। আমন ধানের সার প্রকারভেদ ও পরিচিত। এখন জানবো আমন ধানে কোন কোন সার ব্যবহার করতে হয়। ইউরিয়া ইউরিয়া নাইট্রোজেনের উৎস। পুষ্টি উপাদান: 46% নাইট্রোজেন থাকে। চেহারা সাদা ও দানাদার। কাজ: পাতা সবুজ করা, কুশি বাড়ানো, শীষ বড় করা। সতর্কতা: নাইট্রোজেন সার বেশি দিলে গাছ নরম হয়, রোগ পোকা বাড়ে, জমি অম্লীয় হয়ে যায়। টিএসপি সার ফসফরাসের উৎস। পুষ্টি উপাদান: 44 থেকে 46% ফসফরাস থাকে। চেহারা ধূসর রঙের দানা। কাজ: শিকড় মজবুত করে, দানা ভারী করায়। এমওপি পটাশিয়ামের উৎস। পুষ্টি উপাদান: 60% পটাশিয়াম থাকে। সারের চেহারা লালচে ও সাদা দানাদার হয়ে থাকে। কাজ: গাছকে শক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দানা পুষ্ট করে। জিপসাম সালফার ও ক্যালসিয়ামের উৎস। পুষ্টি উপাদান: 18% সালফার ও 23% ক্যালসিয়াম থাকে। সারের চেহারা সাদা, গুঁড়ো বা দানাদার হয়ে থাকে। কাজের ধরন: প্রোটিনের মান বাড়ানো, মাটির গুণগত মান উন্নত করা। জিঙ্ক সালফেট জিঙ্কের উৎস। পুষ্টি উপাদান: 20 থেকে 21% জিঙ্ক থাকে। সারের চেহারা সাদা ও হালকা নীলাভ, গুঁড়া দানাদার। কাজ: কুশি গঠন, ফুল ধরা, দানা বাঁধা ত্বরান্বিত করা। জৈব সার প্রাকৃতিক পুষ্টির উৎস। জৈব সারের প্রকারভেদ: গোবর সার, কম্পোস্ট, সবুজ সার, ধনচা সার ইত্যাদি। কাজ: মাটির জৈব পদার্থ বাড়ায়, পানি ধারণ ক্ষমতা বাড়ায়, উপকারী অণুজীব বাড়ায়। মাত্রা: প্রতি বিঘা 33 শতকে 8 থেকে 10 মণ পচা গোবর সার দিতে হয়। বিশেষত্ব: রাসায়নিক সারের চাহিদা 20 থেকে 25% কমিয়ে দেয়। সারের সঠিক মাত্রা বিঘা ও হেক্টর প্রতি হিসেবে। কৃষক বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কোন সার কতটুকু দিতে হয়। আমি বিঘা হিসেবে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে রাখবেন, সার দেওয়ার পরিমাণ নির্ভর করে মাটির ধরন, জমির উর্বরতা ও জাতের উপর। তবে বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট এর সুপারিশকৃত মাত্রা হলো: সুপারিশকৃত সারের মাত্রা আমন ধানের জন্য। সারের নাম: প্রতি বিঘা 33 শতকে ইউরিয়া 23 থেকে 26 কেজি, টিএসপি 11 থেকে 13 কেজি, এমওপি 10 থেকে 12 কেজি, জিপসাম 11 থেকে 13 কেজি, জিঙ্ক সালফেট 1.5 থেকে 2 কেজি, গোবর সার 8 থেকে 10 মণ। গোবর সার 8 থেকে 10 মণ জমি তৈরির 15 দিন আগে জমিতে দিতে হবে। হাইব্রিড জাতের আমন ধানের জন্য সার একটু বেশি পরিমাণে লাগে। তো কৃষক বন্ধুরা, সার দেওয়ার সবচেয়ে বড় ভুল হলো একসাথে সব সার দিয়ে দেওয়া। এতে গাছ একসাথে সব দিতে পারে না, বৃষ্টিতে ধুয়ে যায়, পানিতে মিশে নষ্ট হয়ে যায়।
সঠিক পদ্ধতি হলো কিস্তি পদ্ধতিতে। ধান গাছের বৃদ্ধি বিভিন্ন ধাপে ভাগ করে সার দেওয়া যায়। জমি তৈরির সময় রোপণের ৭ থেকে ১০ দিন আগে এই সময় মাটির সাথে মিশিয়ে দিন। প্রতি বিঘা ৩৩ শতকে টিএসপি সম্পূর্ণ মাত্রা ১১ থেকে ১৩ কেজি প্রতি বিঘা ৩৩ শতকে, এমওপি অর্ধেক মাত্রা ৫ থেকে ৬ কেজি প্রতি বিঘা ৩৩ শতকে, জিপসাম সম্পূর্ণ মাত্রা ১১ থেকে ১৩ কেজি প্রতি বিঘা ৩৩ শতকে, জিঙ্ক সালফেট সম্পূর্ণ মাত্রা ১.৫ থেকে ২ কেজি প্রতি বিঘা ৩৩ শতকে। এই সময় ইউরিয়া সার দেবেন না। এই সারগুলো জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিন। মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। গোবর সার দিয়ে থাকলে রোপণের ১৫ দিন আগে দিন। এই সময়ে ধান গাছ মাটিতে শিকড় ছড়াচ্ছে এবং কুশি বের হচ্ছে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।